এই যে কলিযুগে বাস করছি, আচ্ছা মা এই কলিযুগটা ভালো না খারাপ? কি মনে হয় আপনাদের? কলিযুগ ভালো মা না খারাপ? ভালো, বেশ। আচ্ছা এদিকে সামনে মায়েদের বলছি, কলিযুগ ভালো না খারাপ? ভালো, বাহ, এদিকে একমত। তাহলে বাবাদের জিজ্ঞাসা করি, বাবা কলিযুগ ভালো না খারাপ? ভালো। অনেকে ভাববে বলছো কি মা, এত অন্যায় হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, চারিদিকে এত মারামারি কাটাকাটি হচ্ছে, ছেলে বাবাকে খুন করছে, তুমি কলিযুগ ভালো বলছো কি করে? আসলে কোন দিক থেকে ভালো জানেন? এই কলিযুগ তো পাপের যুগ, অধর্মের যুগ। 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য, 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। এই কলিযুগে ভালো একটাই আছে, সেটা হচ্ছে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এটাই ভালো। কোন যুগে যেটা ছিল না, হরিনাম, সহজেই ভগবানের নাম করে ভগবানের কৃপা লাভ করা যায়, সেটা কলিযুগে হয়েছে। এটাই হচ্ছে কলিযুগের ভালো। আর খারাপ যদি বলেন তো খারাপ অনেক কিছু আছে, বর্ণনা করা যাবে না, বলেও শেষ করা যাবে না। একদিন নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, আচ্ছা প্রভু, এই অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, কিন্তু বলার সুযোগ পাই না। কি কথা? আমার মনে একটা প্রশ্ন জেগেছে, যে দাপর যুগটা শেষ হয়ে গেল, কলিযুগ এসেছে, আমি একটু জানতে চাই এই কলিযুগের মানুষগুলো কেমন হবে, কেমন হবে, তাদের গুণ কেমন থাকবে, তাদের স্বভাব কেমন হবে। ভগবান বলছে, দেখো নারদ, কলিযুগের মানুষ জানতে গেলে তোমাকে মর্তধাম যেতে হবে, নিজে গিয়ে দেখে এসো। মর্তধাম কাকে বলে বাবা? এই যে আমরা আছি, এই পৃথিবীর মাটি, এরই তো আরেক নাম মর্তধাম। তা তুমি একটা কাজ করো না, ওই মুখে বলার থেকে নিজের চোখে দেখাটা বেশি ভালো হলো। তুমি যাও, নিজের চোখে দেখে এসো যে কলিযুগের মানুষগুলো কেমন হবে। এবার নারদ যাচ্ছে। নারদের বাহন কি মা? নারদের বাহন ইন্দুর। কোন স্কুলে পড়াশোনা করেছে? বলে কিনা নারদের বাহন ইন্দুর। আচ্ছা আমার মায়েরা বলবে নারদের বাহন কি গো? বাহ, ঢেকি। নারদের বাহন ঢেকি। যদিও কোনোদিন আমি নিজেই চোখে দেখিনি ঢেকি কিরকম দেখতে হয়, সত্যি আমিও দেখিনি, তবে নাম শুনেছি। তো ঢেকি হলো নারদের বাহন। তো ঢেকির ওপরে চেপে নারদ মুনি যাচ্ছে কোথায়? ওই স্বর্গ থেকে আসছে মর্তধাম, প্রভুর নাম গাইতে গাইতে। কেমন ভাবে? ওগো গিরিধারী বলো আরি কত তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল আরি কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। ওগো গিরিধারী লাল আরি কত কাল আড়ালে আড়ালে রবে, নয়নের জল বহে বিরল, নয়নের জল বহে বিরল, নয়নের জল বহে বিরল, নয়নের জল বহে বিরল। তুমি দর্শন দেবে বাবি গিরিধারী লাল আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। আরে কত কাল
যদি নাই দেবে অগ্নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আর অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, প্রভু অন্তরে আমার আকুল ব্যথা। প্রভু অন্তরে আমার আকুল ব্যথা। তুমি দর্শন দেবে বাবি গিরিধারিলা আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। ওগো গিরিধারীরা আর কত কাল আড়ালে আড়ালে রবে। আড়ালে 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 রবি। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই নারায়ণ নারায়ণ করতে করতে নারদ যেই না স্বর্গ থেকে মর্ত্যধামে এসেছে বাবা, কি দেখতে এসেছে মা? কলিযুগের মানুষগুলো কেমন হবে, তাই তো? নারদ দেখছে কি না, সামনে একজন পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, তার কাঁধে আবার একটা সুন্দরী মহিলা বসে আছে। ও মা, পুরুষের কাঁধে মহিলা বসে আছে, আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আজকে এই দৃশ্য দেখা মাত্র নারদ বলছে, কি গো, বলি তোমার বিবেক বলে কিছু আছে না নেই? সেই মানুষটা তখন উত্তর দিচ্ছে, আজকে মনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলছে তো বাবা, কলিযুগে বিবেক যদি থাকতো না তাহলে এত কিছু হতো না। বিবেক আমাদের নেই বলেই তো এত অন্যায় এত অত্যাচার। বিবেক তো নেই, তো বিবেকহীন হয়েছে। আচ্ছা, তুমি কিরকম মানুষ বলো তো, যে মানুষটা চলতে পারবে, যে মানুষটা হাঁটতে পারবে, এমনকি দৌড়াতে পারবে, ক্ষমতা আছে, গায়ে বল আছে, তাকে কাঁধে চাপিয়েছো। আর যে মানুষটা চলতে পারে না, বয়স হয়ে গেছে, কষ্ট করে যায়, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, তোমার লজ্জা করে না? সে তখন দিচ্ছে কত উত্তর দিচ্ছে, আগে মনিবর কিছু মনে করবেন না, আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি। হরি বল বাবা, চারিদিকে যেটা দেখছি না, যত খেলা হচ্ছে, এটা শুরু হয়েছে, এখন অনেক বাকি আছে। কারণ কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর, তো এখন তো কিছুই হয়নি, এখন 1 লক্ষ বেরোনো না, হরি বল, হাজারও বেরোয়নি এখন। কলির খেলা সবে শুরু করলাম, যখন ঘোর কলি আসবে তখন যেমন দেখছেন এটাই ঘটবে। আচ্ছা, তোমার কাঁধে ওটা কে? বলে, শুনুন, আপনি তো আমাকে চেনেন না, আমি পরিচয়টা দিই, আমি হলাম ঘোর কলি, আর আমার কাঁধে যেটা দেখছেন এটা হচ্ছে আমার সুন্দরী স্ত্রী। তোমার ঘোর কলিতে এটাই হবে, পুরুষের কাঁধে মহিলা বসবে। বলে, ওটা তোমার সুন্দরী স্ত্রী, তাহলে কাঁধে চাপিয়েছো কেন? তোমার দেখতে সুন্দর, পায়ে ধুলো লেগে যাবে না? মাটিতে পা রাখলে যদি ধুলো লেগে যায়। বলে, আশ্চর্য যুগ, আগেকার দিনে নারী পুরুষের চরণে ধরতো, তাই তো মা? আগেকার দিনে প্রত্যেকটা স্ত্রী স্বামীর পায়ে প্রণাম করে কি বলতো? আশীর্বাদ করো স্বামী, আমি যেন প্রতি জনম জনম তোমার স্ত্রী হতে পারি, প্রতি জনম জনম যেন তোমার স্ত্রী হতে পারি। আর কি বলতো? হরি হরি হরি। আগেকার দিনে বলতো, স্বামী আশীর্বাদ করো, আমি যেন প্রতি জনম জনম তোমার স্ত্রী হতে পারি, আর আমি যেন তোমার আগে যেতে পারি।
তাহলে আগেকার দিনে বলতো স্বামী আমি যেন তোমার আগে যেতে পারি। আচ্ছা মায়েরা সত্যি করে বলুন, এখন কেউ বলে? এখন কেউ বলে আমি যেন তোমার আগে মরতে পারি? স্বামীকে বলে? বলে না। কি বলে বলেন তো? আগে তুমি মরো তারপর আমি মরবো। আমি যদি এত তাড়াতাড়ি মরে যাই টাকা পয়সাগুলো দেখবে কে? ঠিক তো? তুমি আগে যাও, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। কলিযুগ তো। আচ্ছা এটা যদি তোমার সুন্দরী স্ত্রী হয়, কাঁধে করে নিয়ে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছ, তো যাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ বৃদ্ধা নারী, সে কে? ওটা তো আরো সহজ, তিনি হলেন আমার গর্ভধারিণী মা। এটাই কলিযুগ। মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু কিছু কিছু ছেলে আছে যার 4তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয়। যদি জায়গা হতো তাহলে বৃদ্ধাশ্রমগুলো তৈরি হতো না। আমি বলছি না যে সবাই খারাপ, কিছু কিছু সন্তান আছে তারা কুসন্তান, তারা নিজের মা বাবাকে শ্রদ্ধা করে না। আসলে মায়ের চিরদিনেরই দুঃখ, মা চিরদিনই কাঁদে। কথায় আছে না, ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। অনেকের মনে দুঃখ যে সন্তান আমাকে এক মুঠো ভাত দেয় না, আমার ছেলে আমাকে লাথি মারে। এমনও মা আছে বয়স হয়ে গেলে সন্তান লাথি মারে। আসলে পার্থক্য কি জানেন? সন্তান কিন্তু মায়ের পেট থেকেই লাথি মারে, যখন মায়ের গর্ভে থাকে তখনও সন্তান লাথি মারে। পার্থক্য এই যে গর্ভে থাকে লাথি মারলে আনন্দ হয়, মায়ের খুব খুশি হয়। কেন? দেখো না গো আমার গর্ভে আমার সন্তান লাথি মারছে, তখন আনন্দ হয়। আর বড় হয়ে যখন লাথি মারে তখন কষ্ট হয়। তফাৎ এইটুকু, কিন্তু লাথি মারা স্বভাব সে ছোট থেকেই নিয়ে আসে, তাই না? তাহলে এটা কলিযুগ। আমরা তো উল্টো যুগে বাস করছি না, আমরা কলিযুগের উল্টো পথে যাই। আমরা নিজের বাবাকে বাবা বলি না, পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে। এমন এমন ছেলে মেয়েরা আছে দেখবেন বড় ঘটা করে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। সবার কথা বলছি না, ওই তাদের মধ্যে কিছু কিছু সন্তান আছে যে খালি পায়ে হেঁটে হেঁটে বাবা শিবের মাথায় জল ঢালতে যায়, আর আজ পর্যন্ত বাড়িতে কুয়ো থেকে 1 বালতি জল তুলে নিজের বাবার মাথায় 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না, সে আবার যাচ্ছে ভোলানাথের মাথায় জল ঢালতে। হরি বল হরি বল। আপনারাই বিচার করবেন, ভোলানাথ জলটা গ্রহণ করবে মা? আমাদের আসল গুরুকে সব সময় মনে রাখবেন, আমাদের জীবনে প্রথম গুরু মা বাবা, তারপর দীক্ষা গুরু শিক্ষা গুরু। মা বাবার যদি চরণ সেবা করি তাহলেই তো গোবিন্দ সন্তুষ্ট হয়ে যাবে, আলাদা করে কিছু করতে হয় না। তীর্থ ভ্রমণ করেও লাভ নেই, যদি মা বাবার চরণ সেবা করি তাহলেই পূর্ণ। আগে গুরুজনের সেবা, তারপর অন্য কিছু সেবা, তারপর গোবিন্দের সেবা, তারপর আপনি ধর্ম করুন। হরি বল। তাহলে এই কলিযুগে এত যে পাপ, নারদ মুনি বলছে তোমার কি ভয় নেই? এত অন্যায় করছো, এত অত্যাচার করছো, তোমার ভয় নেই? তখন সেই কলি বলছে মনিবর আপনি বোধহয় জানেন না, আমি যদি পাপ না করি, আমি যদি অন্যায় না করি, আমি যদি অত্যাচার না করি, তাহলে ভগবান নেমে আসবে কেমন করে? ভগবান কখন আসে গো? যখন পাপের ঘোড়াটা ভর্তি হয়ে যায়। এখন তো সবে শুরু করেছি, এখন পাপের ঘোড়া ভরেনি মা, আরো পাপ করব। যতক্ষণ ভগবান না আসবে ততক্ষণ কলির পাপ শেষ হবে না। আর যখন পাপের ঘোড়া ভর্তি হয়ে যাবে তখন ভগবান কি বললেন? কলিযুগে 1 বর্ণ হইবে যবন, কলকি অবতারে আমি করিব নিধন। যতক্ষণ কলকি অবতার না নেবে ততক্ষণ কলির পাপ শেষ হবে না, ততক্ষণ অত্যাচার অন্যায় চলবে। এ আমি আপনি থামাতে পারবো না, 10টা কথা বলেও আটকাতে পারবো না। এটা পাপের যুগ। তাহলে উপায় কি? উপায় একটা, সেটা হচ্ছে মধুমাখা হরিনাম। তাই গৌর হরি শ্রীধাম নবদ্বীপে হরিনামে প্রেমে মাতোয়ারা হয়ে আছেন। কোথায়? সুরধনির তীরে। সুরধনি মানে কি গো? গঙ্গা। বাহ, পতিত পাবনী গঙ্গা। সেই গঙ্গার তীরে গৌর হরি নাম গাইছেন। কেমন ভাবে? দেখো সুরধনির কিনারায় সোনার নম্বর দিয়া পেছনে বলছি সেবা শান্তি ভালো হয়েছে তো? হয়েছে? আমাদেরও ভালো হয়েছে। যখন থেকে এসেছি সেবাই দুটি নেই, খাওয়া দাওয়া খুব ভালো। তাহলে সেবা যখন ভালো হয়েছে মা, তাহলে উলুধ্বনিটা কোথায় এনেছেন? তো বেশ, লক্ষ্মী মায়ের মতো দিয়ে দিন, জোর করে উলুধ্বনি দেবেন।
খুব সুন্দর। এবার সবাই গাইবো, ওই দেখো নাচে আমার গৌরাঙ্গরা, সুরধনির কিনারায় সোনার নগরী দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। আহা ভক্ত গণসঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। এই যে গাইছি এটা তো সংকীর্তন বাবা, তাই না? সংকীর্তন সবাইকে নিয়ে গাইছি। আমি যদি বলি আমি একাই গাইবো একাই শুনবো, হবে? তাহলে ঘরে বসে হয়ে যেত। আর গল্প শোনার দেখবেন নিয়ম আছে। এই ধরুন কেউ একটা গল্প বলছে, এখন গল্প শুনতে গেলে কি করে শুনতে হয় মা? আপনি যদি চুপ করে শোনেন ভালো লাগবে? লাগবে না। তাহলে কি করতে হবে? মাঝে মাঝে কি গো ঠিক তো? হ্যাঁ, মাঝে মাঝে ঘাটটা নড়াবে। মাঝে মাঝে ঘাড় নড়ালে কি হয় জানেন? বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, বক্তাদের উৎসাহটা আরো বাড়ে। আপনাদের এই সারা শব্দ নিয়ে আমাদের উৎসাহ আরো বেড়ে যায়। তো সেই জন্য সবাই নিয়ে গাইবো, একসঙ্গে গাইবো। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌরী হরি, ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে যায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। দেখো সুরধনি কিনারায় সোনার নগর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ রাই। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তালি গোরা সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করে তাল গোলা সঙ্গে গণ করি। নদিয়ার পথে পথে চলে গৌর হরি, খোল করো তালি গোরা সঙ্গে গণ করি। আর নদিয়ার পথে পথে চলেন গৌর হরি, খোল করো তালে করে সঙ্গে গণ করি। আবার ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি, ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়, আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়ে পাই নাচে আমার গৌরাঙ্গরা। কিবা সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ রাই। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো, প্রচার করো, মোরে হরে কৃষ্ণ নাম, মোরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। হঠাৎ নাম গাইতে গাইতে হলো কি বাবা, নবদ্বীপের সামনে গৌরহরির সামনে একটি তমাল গাছ, তমাল বৃক্ষ।
তমাল গাছ দেখতে কেমন হয়? কালো হয় না বাবা? তমাল গাছ তো কালো হয়। তো সামনে তমাল গাছটা তো কালো, আর এই কালো তমাল গাছকে কৃষ্ণ মনে করে গৌর হরি ছুটে যাচ্ছে ধরতে। মনে মনে ভাবছে ওই তো আমার কৃষ্ণ। আপনারা হয়তো ভাববেন যে যে নিজেই ভগবান, সে ভগবান হয়ে ভগবানের নাম করছে কেন? সে তো নিজেই ভগবান, নিজের নাম নিজে প্রচার করা হয় বাবা। তা যেই বোঝের বেলা কৃষ্ণ সেই গৌর, আবার সেই পাগলের মতো কৃষ্ণ কৃষ্ণ করছে কেন? এটাও একটা প্রশ্ন। কারণ আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, আর আপনি না আচরিলে ধর্ম শেখানো না যায়। আমি আপনাকে বলছি বাবা, সকাল সন্ধ্যে একটু হরিনাম করুন, আর আমি যদি নিজেই না বলি তাহলে আমার মুখে হরি কথা মানায়? কাউকে জ্ঞান দেওয়ার আগে তো নিজে একটু আচরণ করতে হবে নাকি? আমি বলছি একটু হরি হরি করুন, আর আমি নিজেই করি না, তাহলে মানাই না আমার মুখে হরিনাম। তো গৌর হরি দেখছে কলির জীব সব কিছু নিতে চায়, সহজে হরি নাম নিতে চায় না। ওই জন্য আমাকে শিখিয়ে দিতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি নাম করে দেখাতে হবে। আমি যেমন করব তবেই তো তারা দেখে শিখবে। তাই গৌর হরি নিজে আচরণ করে জগৎকে দেখিয়ে দিল। ওই তমাল গাছটাকে কৃষ্ণ মনে করে গৌর হরি ছুটে গিয়ে ধরতে যাচ্ছে। ও গো উন্মাদিনী নে গোড়ায় আমার ছুটে ছুটে ধার উন্মাদিনী জড়িয়ে ধরে বলছে ও প্রভু, বলি এখানে তুমি দাঁড়ায়ে কেন? বলি এখানে তুমি দাঁড়ায়ে কেন? এখানে তুমি দাঁড়ায়ে কেন? বলি একবারে আমার সঙ্গে কথা বলো, এখানে তুমি দাঁড়ায়ে একবারে আমার সঙ্গে কথা বলো, এখানে তুমি দাঁড়ায়ে কেন? দূরে হেরি কামাল করু বক্ষতে জোড়া, গোড়ায় আমার দূরে হেরি কামাল করু বক্ষতে জড়াই। ওই তমাল গাছটাকে জড়িয়ে ধরে গৌর হরি বলছে ও গো কৃষ্ণ, তুমি এখানে দাঁড়িয়ে কেন? বলি একবার আমায় কথা বলো। ও মা, কি করে কথা বলবে? সে কি মানুষ? সে তো একটা গাছ। গাছ কথা বলতে পারবে? সে তো কোনো নড়াচড়াও নেই, আর কথা বলতেও পারছে না। আর গৌর হরি গাছটাকে জড়িয়ে ধরে বলছে প্রভু প্রভাস প্রভাস বলি গোরা ভাসে আখি জলে, ভাসে আখি জলে আজ পুরব পরল লীলা বাসু ঘোষে পুরব পরল
দর্শন করছেন পদকর্তা বাসুদেব ঘোষ, তিনি বর্ণনা করছেন গৌর হরির ভাব আমরা দেখলাম। এবার বৃন্দাবনে যাব, কারণ যজ্ঞটা হবে অবশ্য প্রভাস নদীর তীরে, কিন্তু বৃন্দাবনের দশাটা তো আগে দেখতে হবে। হরে কৃষ্ণ। আজকে এই বাসুদেবপুর গ্রামে খুব ভালো কথা, খুব আনন্দের কথা যে একটা মন্দির নির্মাণ হচ্ছে। আজ বহু সাধনার পর এই বাসুদেবপুর গ্রামে এই সুন্দর একটা হরি মন্দির নির্মাণ হয়েছে। আজ তাই সমস্ত গ্রামবাসীর অনুদান ও পরিশ্রম এবং আপনাদের ঐকান্তিক অক্লান্ত পরিশ্রমের জন্য আজ গড়ে উঠেছে এই হরি মন্দির। তাই আমি সমস্ত গ্রামবাসী ও কর্মীবৃন্দদের ধন্যবাদ জানাই। তার সঙ্গে সকলে একত্রে হয়ে এই যে ধর্ম কাজে লিপ্ত হয়েছেন তার জন্য সকলকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমি একটু আগেই বলেছি যে এত সুন্দর মানব জন্ম পেয়ে আমাদের কর্মটা ভালো করতে হবে, ঠিক তো? কর্ম মানে কেমন? সংসারও করবেন, তার মধ্যে হরিনাম করবেন, আর তার ফাঁকে চেষ্টা করবেন কিছু দান করা। ওমা, দান বিফলে যায় না। অনেকে আছে হয়তো কিঞ্চিত দান করলো, দান করার পর ভাবে টাকাটা চলে গেল, থাকলে ফুচকা খেতাম। কি গো, ভাবে তো নাকি? কিঞ্চিত যদি কিছু দান করে 10 টাকা দিয়েও আবার অনেকের আফসোস হয়ে যায়, টাকাটা চলে গেল। আমাদের লাখ লাখ টাকা ওই ডাক্তারের কাছে যায় রোগ সারাতে, কি গো, যায় না মা? এখন যদি আমার কিছু হয়ে যায় তো লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে দিতে পারি, কিন্তু গোবিন্দের জন্য দান করতে পারি না। এটা খুব দুঃখের কথা। যার জন্য এত কিছু, যার জন্য এত সুন্দর দেহ পেয়েছি, যার জন্য এত সুন্দর সংসার পেয়েছি, তাকেই আমরা ভুলে গেলাম। ভগবান যদি না দিত তাহলে কিছু পেতাম? দেখবেন এই জগতে কারো যদি সুন্দর একটা বাড়ি হয়, 2 তলা হোক 4 তলা হোক, কেউ যদি বলে হ্যাঁ গো এত সুন্দর বাড়িটি কার, আমরা কি বলি গো? আমার গো আমার। ওই যে বাড়িটা দেখছেন না, ওই যে ওইটা আমার বাড়ি, আমি খুব কষ্ট করে করেছি। সত্যি করে বলুন তো, বাড়িটা আপনার? তিনি যদি না দিতেন, আপনার ক্ষমতা ছিল না বাড়িটা তৈরি করা, আপনি উপলক্ষ, তিনি দিয়েছেন বলেই তো। যার জন্য এত কিছু, তাকে যদি ভুলে যায় তাহলে হবে মা? মনে রাখবেন, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। দিতেও বেশি টাইম লাগবে না, আর কেড়ে নিতেও বেশি টাইম লাগবে। ভগবান প্রথমে দেয়, প্রথমে অশেষ কৃপা করে যত ধন সম্পত্তি দিয়ে দেখে যে দেখি ও সম্পত্তিটা সঠিক কাজে লাগাচ্ছে কিনা। সঠিক কাজ মানে হয়তো মন্দির তৈরি করার জন্য দিলেন, তারপর কীর্তন আসরে কিঞ্চিত দান করলেন, কোথাও তীর্থ ভ্রমণ গেলেন সেখানে দিলেন, কেউ হয়তো কোনো বাবা মেয়ের বিয়ে দিতে পারছে না, খুব কষ্ট, সেখানেও আপনি দান করলেন। দান অনেক রকম করা যায়, তো সেই দান যদি করেন তবে কিন্তু সেটা ধরে রাখতে পারবেন, আর নাহলে তার কাছে টাইম লাগবে না সম্পত্তিটা কেড়ে নিতে। আর যদি জমিদার আছে, কাল ভিখারি হয়ে যাবে। ওই জন্য অতএব টাকা পয়সার অহংকার আমরা করি, সেটা ভুল। যতটা পারবেন গোবিন্দের জন্য দান করবেন, সবার কাছে আমার এইটাই অনুরোধ। আর যখন দান করবেন তখন যেন ঠং ঠং করে আওয়াজ না ওঠে, বুঝতে পারলেন? হ্যাঁ গো, ভগবানকে দেবেন, আর দয়া করে খুচরো দেবেন না, একটু বড় সড়ো দেবেন। খাই তখন কি পূর্ণতা করি না, আর ভগবানের বেলায় 1 টাকা কয়েন দিয়ে চলে যায়, ওই রকম যেন করবেন না, কেমন? আপনি যেমন পারবেন একেবারে মুক্ত হস্তে প্রভুর জন্য দান করবেন। এটা আপনাদের গ্রাম, আপনাদের গ্রামের মন্দির, আপনাদেরই কর্তব্য মন্দিরটাকে তৈরি করা, তাই না? তবে তো 5 জনের কাছে গর্ব করে বলতে পারবেন যে আমাদের গ্রামে আমরা হরি মন্দির নির্মাণ করেছি, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। তাই সবাই দান করবেন, এটাই আমার কাছে নিবেদন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। তা চলুন বৃন্দাবন যাব। তা আমার সঙ্গে থেকে বৃন্দাবন যাবেন, একটু হাত তুলে দেখান। সবাই যাবেন? বাহ, লক্ষ্মী মায়েরা। মায়েরা আমার ভালো আগে থেকে রেডি হয়েই থাকতে, মানে আমি না বলতেই রেডি। আচ্ছা, বাবারা যাবেন না? যাবেন তো? বেশ, সবাইকে যেতে হবে। বৃন্দাবনে গিয়ে রাধারানী দশা দেখবো, তারপর যাব সেখানে। তো সবাই মিলে গাইবো। আচ্ছা, কার নাম গাইতে হয় বৃন্দাবন গেলে? রাধে রাধা। তাহলে সবাই একটু জয়ধ্বনি করে দিই, বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়।
এবার মনকে নিয়ে যাব সেখানে। কেমন কেমন ভাবে গো? जरा चल के वृंदावन देखो, जरा चल के वृंदावन देखो, ओ शाम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, चल के वृंदावन देखो, शाम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, शाम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बजाते मिलेंगे। शाम बंशी बजाते मिलेंगे, शाम मुरली बजाते मिलेंगे। शाम बंसी बजाते मिलेंगे, शाम मुरली बजाते मिलेंगे। स्वामी बंसी बजाते मिलेंगे, स्वामी मुरली बजाते मिलेंगे। ओ जरा चल के, जरा चल के, जरा चल के वृंदावन देखो, शाम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, शाम बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, शाम बंसी बजाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, शाम झूला झूलाते मिलेंगे। झूला झूल रही होगी राधा प्यारी, सब झूला झूलाते रहेंगे। আমরা বৃন্দাবনে গিয়ে কি দেখতে পাবো? যে দোলনায় মানে ঝুলনায় রাধারানী বসে আছেন আর কৃষ্ণ দোলনাটা দুলিয়ে দিচ্ছে, সেটাই বলছি। ঝুলা ঝুল রহি হোগি রাধা প্যারি, শাম ঝুলা ঝুলাতে মিলেंगे। झूला झूल रही होगी राधा प्यारी, सब झूला झूलाते रहेंगे। प्यारी सब झूला झूलाते रहेंगे। जरा चल के, जरा चल के, जरा चल के वृंदावन देखो, शाम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। बोलो राधे 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 राधे, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम 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 राधे राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे। बोलो राधे 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 राधे, बोलो श्याम 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 राधे राधे। जरा चल के, जरा चल के, जरा चल के वृंदावन देखो, शाम बंशी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन निताई गौर सब बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, स्वामी बंसी बजाते मिलेंगे। जरा चल के वृंदावन देखो, सब बंसी बजाते मिलेंगे। श्याम बंशी बजाते मिलेंगे। स्वामी बंसी बजाते मिलेंगे। श्याम बंशी बजाते श्याम मिलेंगे। बंसी बजाते मिलेंगे।
वृंदावन धामे की जय बांके बिहारी लाले की जय राधा रानी की जय श्रीमद् भागवत महापुराण की जय श्री राधे राधे जय राधे राधे हरि बोल। মধুময়ী ধাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনে প্রত্যেক দিন যে আনন্দ থাকে আজকে সেই আনন্দ বৃন্দাবনে নেই। কেন? তার কারণ মধুময়ী ধাম বৃন্দাবনে আজ থেকে 100 বছর আগে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে রাধারানীকে ছেড়ে মথুরা গিয়েছেন। মথুরায় গিয়ে কংসকে বধ করে তিনি গিয়েছেন দ্বারকায়। গুজরাটে দ্বারকা রাজা হয়ে কৃষ্ণ বসে আছে। তো বৃন্দাবনে দশাটি কেমন? 100 বছর আগে রাধারানী যে শাড়িটা পরেছিলেন আজও রাধারানী সেই কাপড়টাই পরে আছে। আপনাদের মনে প্রশ্ন জাগবে, মাগো রাধারানী তো রাজার ঘরের মেয়ে, যে চিরুনিটা ব্যবহার করতো সোনার চিরুনি, রাধারানী যে চিরুনিতে কেশ আঁচড়াই সোনার চিরুনি, তাদের এতটুকু অভাব নেই। জমিদার, তার সত্ত্বেও তিনি একটা ছেঁড়া কাপড় পরে গড়াগড়ি দিচ্ছে কেন? কেন জানেন? রাধারানীর মনে একটাই দুঃখ, একটাই আফসোস, যার জন্য সাজগোজ করতাম সেই তো বৃন্দাবনে নাই। ললিতা বলছে, ওরে রাধে তুই কি পারিস না একটু সেজে গুজে থাকতে? রাধারানী তখন ললিতাকে বলছে, ললিতা কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে? আমার মন যা করে শ্যামের তরে, আমার শ্যামই তাহা জানে। আমি সাজতাম কেন না, আমাকে দেখে আমার গোবিন্দ একটু আনন্দ পাবে বলে, সুখ পাবে বলে। কিন্তু সেই যখন রইল না, তখন আমি কার জন্য সাজ করব, কার জন্য এত কিছু করব? রাধারানীর মনের দশা ভালো নেই। বৃন্দাবনে ধোলাই গড়াগড়ি দিচ্ছে রাধারানী। ধোলাই গড়াগড়ি দিয়ে বলছে, ওহে প্রাণনা ত্রেতা যুগে রাম যখন বনবাসে চলে গেল, ত্রেতা যুগে রাম যখন বনবাসে গেল, সঙ্গে তো একা যায়নি, মা সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল। তা তুমি যখন চলে গেলে তুমি আমায় কেন সঙ্গে করে নিলে না বধূ? তাই গড়াগড়ি দিয়ে বলে, ধনী কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছে, ওগো কাঁদেছে ধনী, আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিছে ধনী। ধনী কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদে ধনী। তুমি আমায় কেন সঙ্গে নিলে না বধূ? ধনী কাঁদে কৃষ্ণ বলে, বলে কাঁদেছে ধনী। তুমি আমায় নিতাই
কাঁদছে কাঁদছে ধরি বধূ আমায় সঙ্গে আমায় সঙ্গে করে কেন নিলে না বধূ ধনে কাঁদে কৃষ্ণ বলে কাঁদেছে ধনে আমায় কেন সঙ্গে কেন সঙ্গে নিলে না বধূ ও বধূ হে আমিও তোমার সঙ্গে যেতাম তুমি আমায় কেন সঙ্গে নিলে না বধূ আমি তোমার সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ আমি তোমার সঙ্গে যেতাম সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ বধূ আমিও তোমার সঙ্গে যেতাম তুমি আমায় কেন সঙ্গে নিলে না ও বধূ বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম বলে কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বধূ আমিও তোমার সঙ্গে যেতাম নয়ন জলে নদী ভাসায় বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কৃষ্ণ বলে কাঁদছে ধরে বধূ আমিও তোমার সঙ্গে যেতাম বলে হানাথি প্রাণ মাথে বলে বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম সঙ্গে নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কৃষ্ণ 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 বধূ আমিও তোমার সঙ্গে যেতাম ধুলাই গোড়া গড়ি বধূ আমিও তোমার সঙ্গে যেতাম ধুলাই গোড়া গড়ি দি বধূ আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে কেন নিলে না বধূ আমিও তোমার সঙ্গে নিতাই গৌর হরি হরি যেতাম বল উলুধ্বনি হরি নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কেন নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ বধূ আমিও তোমার সঙ্গে যেতাম কেন সঙ্গে নিলে না বধূ
বধু আমিও তোমার সঙ্গে যেতাম সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম বধু আমিও তোমার সঙ্গে যেতাম বধু আমিও তোমার সঙ্গে যেতাম কৃষ্ণ 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 বলে আমিও তোমার সঙ্গে যেতাম কৃষ্ণ 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 বধু আমিও তোমার সঙ্গে যেতাম কৃষ্ণ 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 বলে বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিতাই গৌর হরি আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ বধু আমিও তোমার সঙ্গে যেতাম আমায় সঙ্গে নিলে না বধূ কাঁদে কৃষ্ণ 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 বলে রাধে নানি আমার ধুলাই গড়াগড়ি দিয়েছে, ঘোলাই দরাগড়ি দিয়ে কাঁদছে। মাগো, যখন দেখবেন আমাদের খুব কাছের মানুষ, আমাদের খুব প্রিয় মানুষ যখন ছেড়ে চলে যায়, আমরা তখন কি বলি গো? যে তুমি যখন গেলে তখন আমাকে সঙ্গে করে নিয়ে গেলে না কেন? আমিও তোমার সঙ্গে যেতে। তো রাধারানী বলছে, প্রাণনাথ, তুমি যখন ছেড়ে গেলে, রাম তো সীতাকে সঙ্গে নিয়ে গেছিল, তাকে তো ছেড়ে দিয়ে যায়নি। তা তুমি যখন গেলে তখন তুমি আমাকে নিয়ে গেলে না কেন দয়াময়? আমিও তোমার সঙ্গে করে যেতাম। কৃষ্ণ নামে পাগলিনী রাধারানী, যে কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। এ জগতে ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, কিন্তু কজন আছে মা যে গোবিন্দের জন্য কাঁদতে পারে? এ জগতে কেউ যদি আমার প্রভুর জন্য চোখ থেকে যদি কারো দু ফোঁটা জলও পড়ে যায়, তার মানব জন্মটা ধন্য হয়ে যায়। ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তো তার কাছে থাকে না। তার প্রমাণ রামায়ণে। রামায়ণে এক ভক্ত ছিল, যে জাতিতে ছিল একটা নিচু জাতের মেয়ে, যার নাম সবাই শুনেছেন, চণ্ডালিনী শবরী। সেই শবরী যখন খুব ছোট, খুব অল্প বয়স, সবে 5 বছর বয়স, এই ছোটবেলায় সে নিজের বাবা মাকে হারিয়েছে। ছোটবেলায় যখন মা বাবাকে হারিয়েছে, এ জগতে যার মাতা পিতা নাই, তার এই জগতে আপন বলতে কেউ থাকে না। কোথায় যাবে বাবা সে? কেউ তো নেই তার। একটা বনে বনে ঘুরছে, বনটার নাম হলো পঞ্চবটির বন। বনে বনে ঘুরতে 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 বলে উঠল, দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, দয়াল হরি হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না?
মাগো, ভগবান নিজের মুখে বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। হ্যাঁ, এই জগতে যারাই দেখবেন ভালো মানুষ, লোকের ভালো করতে যায়, তাদের কপালে কষ্ট বেশি, তাই না বাবা? আপনি সারা জীবন হরি হরি করে গেলেন, লোকের ভালো করে গেলেন, অন্যায় করছেন না, অত্যাচার করছেন না, সৎ পথে হাঁটছেন, কিন্তু লাভটা কি হলো? সারা জীবন তার কাঁদতে কাঁদতে জন্ম যায়। কেন? তিনি কষ্ট দিয়ে যাচাই করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি সোনা হতে পেরেছে। সোনা যেমন যত আগুনে পুড়বে তত চকচক করবে, তত খাঁটি হবে, সেরকম আমরা যত কাঁদতে পারবো ততই আমাদের হৃদয়ে ভক্তি জাগবে। এত কষ্ট এত দুঃখ দেওয়ার পরও তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তাহলে সবরই বলছে, প্রভু আমি যে অনাথিনী হয়ে বসে আছি, কোনোদিন কি আমার প্রতি কৃপা হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয় একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। যেহেতু রামায়ণের কথা, তাই সে রাম 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 করে অপেক্ষা করেই যাচ্ছে। অপেক্ষা করতে করতে এত বয়স হয়ে গেল, আর ভালো করে চলতে পারে না, হাতে এবার একটা লাঠি ধরেছে। মনে রাখবেন, লাঠি কিন্তু সবাইকে একদিন ধরতে হবে, তাই না বাবা? কোনো বয়স্ক মানুষ যখন লাঠি হাতে নিয়ে যায়, আমরা তাকে ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে যাচ্ছে দেখ, ভুলে গেলে হবে না, ওই রকম দিন আমারও আসবে, আমিও সারা জীবন এরকম থাকবো না। ওই জন্য তো বলছে, বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। তো আর তো লোভ লালসা কামনা বাসনা নিয়ে থাকলে হবে না। ওই চণ্ডালের মেয়ে নিচু জাত বলে কেউ ভালোবাসে না, সবাই অবহেলা করে তুচ্ছ মনে করে পেরিয়ে যায়, আর সে একটা ঝুপড়ি ঘরে অপেক্ষা করছে। পঞ্চবতী পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবটী পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? এই পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরব হয়ে রয় দাঁড়ায় পঞ্চবটির বন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরব হয়ে রয় দাঁড়ায় পঞ্চবটির বন। এই নটি রানী কেঁদে
হরি বল একবার দাও গো প্রভু দেখা, তুমি আমার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আমার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, হরি বল। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। সবরি যখন তালপাতার ঝুপড়ি ঘরে রামের জন্য অপেক্ষা করছে, রাম রাম রাম। বাবা, ভগবান সব কিছু সইতে পারে মা, দুটো জিনিস ভগবানের সহ্য হয় না, কি বলুন তো? একটা হলো অহংকার, আর একটা হলো ভক্তের চোখের জল। এটা ভগবানের সহ্য হয় না। রাম মনে মনে চিন্তা করছে, আরে সেই ছোটবেলা থেকে আমার জন্য অপেক্ষা করছে, ছোটবেলা থেকে শুধু আমার জন্য রাম রাম বলেই যাচ্ছে। এরপরে যদি আমি আমার ভক্ত সবরীকে কৃপা না করি, তাহলে এ জগতে কেউ আমাকে ভক্তের ভগবান বলবে না। তে রাম লক্ষণ যেই না ওই পঞ্চবটির বনে সবরীর তালপাতার কুড়ে ঘরে যখন এসে দাঁড়িয়েছে, আহা, সবরীর ভক্তি দেখুন মা, এরকম ভক্তি না থাকলে কি ভগবান পাওয়া যায়? ভগবানকে দেখা মাত্র মনে মনে চিন্তা করছে, এ আমি কি দেখলাম? এ জগতে যোগী যারে যোগে পায় না, এ জগতে মুনি যারে ধ্যানে পায় না, যার কৃপা পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কষ্ট করছে, কেঁদে যায়, যার কৃপা পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে একটু কৃষ্ণ নাম শুনবো বলে, সেই ভগবান আমার মতো একটা কাঙালিনীর ঘরে এসেছে। কিন্তু মা, বসতে দেব কোথায়? ভগবানকে বসতে দেওয়ার মতো ঘরে সিংহাসন নেই। আরে সবে তো একটা তালপাতার ঝুপড়ি ঘর, সেখানে কি আর সিংহাসন থাকে? পরনে পড়েছিল একটা ছেঁড়া কাপড়, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না। মনটা তো পরিষ্কার আছে, ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে, মাটির বারান্দার ধুলা ঝেড়ে বলছে, দয়াময় তুমি তো জানো তোমাকে বসতে যাওয়ার মতো সিংহাসন আমার ঘরে নাই, তুমি তো কাঙালের ঠাকুর, দয়া করে কাঙালের ঘরে যখন এসেছো এই মাটির ঘরটাকে তুমি সিংহাসন মনে করে গ্রহণ করো। ধন্য অনুরাগের বালাই যাই রে, ধন্য অনুরাগ অনুরাগ অনুরাগ, অনুরাগের বালাই যাই রে, এমন অনুরাগের বালাই যাই রে। হরি বল। যেই না মাটিতে বসতে দিয়েছে বাবা, রামচন্দ্র মাটিতেই বসলেন, মনে মনে ভাবছে এতদিন দামি দামি সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজকে মাটির ঘরে বসে সেই আনন্দ পেয়েছি। এবার পরীক্ষা করতে চাই তো, তাই রাম বলছে, সবরী তুমি আমাকে বসতে তো দিয়েছো, কিছু সেবা দেবে না? বাবা, সবরী কি দেবে? সে তো নিজেই খেতে পায় না, তারই এত অভাব, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না। কিন্তু
ঘরে যে খাবারের জন্য কিছু নেই সেটা তো বলা যাবে না। প্রভু, তুমি আমার মতো চণ্ডালীন ঘরে সেবা করবে? আমি যে নিচু জাতের মেয়ে, সবাই আমাকে ঘৃণা করে, আর তুমি আমার ঘরে সেবা করবে? বেশ, তুমি একটুখানি বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। এই বলে বনে 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 ঘুরতে ঘুরতে হঠাৎ সামনেই একটা কুল গাছ দেখতে পেয়েছি। বাবা, আমরা যে কুল খাই, সে কুল গাছ দেখতে পেয়ে শাড়ির আঁচলে করে অনেকগুলো কুল পেরে এনেছে। কিন্তু মনে মনে লজ্জা, কি যে ভগবান 56 ভোগ খায়, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? কিন্তু কি করে দেব? আচ্ছা একবার বলুন, ভগবান কি কোনোদিন বলেছে যে আমাকে 56 ভোগ দাও? ভগবান কি কোনোদিন বলেছে যে আমাকে রাজভোগ দাও? না, ভগবান বলছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমার কাছে কিছু না থাকে, নাই বা রইল। এ জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গা আর একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই নয়ন বাড়ি বড়ি শোট করে হা গোবিন্দ হা গৌর বলে যদি কেউ ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যাই। সবরই সেই আঁচলে করে কুল পেরে যেই না সেই কুল রামের বদনে তুলে দিতে যাবে। মা দেখুন কি করে সেবা দিতে হয় ভগবানকে। কুলটা যেই না প্রভুর মুখে তুলে দিতে যাবে, হঠাৎ মনে মনে ভাবছে যে আমি যে প্রভুকে এই কুলটা দেব, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। মাগো, কুলের মধ্যে যদি পোকা থাকে তাহলে তো আমার রামের ক্ষতি হবে। ভগবানের যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি করে ভালো থাকবো? না না, এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেটা টক লাগছে সেটা ফেলে দিচ্ছে, যেটা মিষ্টি আগে নিজে খেয়ে দেখলো, যদি মিষ্টি লাগছে তবেই সেই মিষ্টি কুল রামচন্দ্রের বদনে তুলে দিল। ও মা একবারও ভাবলো না যে কুলটা আমার এঁঠো হয়ে গেল, ভেবেছে এঁঠো কুল রামের বদনে তুলে দিচ্ছে। আর ভগবান কি আর সইতে পারে? মনে রাখবেন, শুধু ভক্ত কাঁদে তা নয়, কাঁদার মতো কাঁদলে ভগবানও কাঁদে। সবরীর ভক্তি দেখে রাম অজর জোরে কাঁদছে, মনে মনে ভাবছে, হাই রে, এ জগতে মন্ত্রতন্ত্র দিয়ে আমায় সবাই ডাকে, কিন্তু কজন আছে এই সবরীর মতো এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। চোখের জলে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। সবরীর হাতে এঁঠো কুল খেয়ে রাম প্রমাণ দিয়েছিল, শাস্ত্র প্রমাণ, যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নই। ভগবান কখনো ভক্তদের মধ্যে বিচার করে না। ওই যে বললাম, ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। তাহলে বৃন্দাবনে রাধারানীর মতো পরম ভক্ত আর কেউ নাই। সে কৃষ্ণ বলে গড়াগড়ি দিচ্ছে আর ধুলার মধ্যে কৃষ্ণ মূর্তি অঙ্কন করছে। ছবি যেটা আমরা ছবি আঁকি, সেরকম রাধারানী ধুলার মধ্যে কৃষ্ণ মূর্তি অঙ্কন করছে। কেমন ভাবে? ধনী আমার আঁকি
আসে কোটি পরাইল ধুতি কত যতনে প্যারি রাশিয়া কি আসে কোটি পরাইল ধুতি কত যতনে প্যারি ধনিয়া কি আসে কোটি ধনিয়া আমার পরাইল ধুতি কত যতনে প্যারি রাইয়া কি আসে কোটি পরাইল ধরি কত যতনে প্যারি ধনী আমার যতন করে পরাইয়ে দিল ধনি যতনে করে পরাইয়ে দিল ধনী যতন করে পরাইয়ে দিল যতন করে পরাইয়ে দিল আমার শ্যামনগরে কোটিতে ধতি যতন করে পরাইয়ে দিল আমার স্বামীনা করে কোটিতে ধরি যতনে করে পরাইয়ে দিল কত যতনে প্যারি কত নিতাই গৌর হরি প্রেমময়ী রায়ধনী আমার যে মূর্তি অঙ্কন করছে দেখুন মা, ছবি আঁকার একটা নিয়ম আছে। যখন আমরা ছবি আঁকি, চিত্র আঁকি, ছবি আঁকতে গেলে হয় চরণ থেকে আঁকতে হয়, আর নাহলে বদন থেকে আঁকতে হয়। তো রাধারানী চরণ থেকেও আঁকছে না আর বদন থেকেও আঁকছে না। ললিতা বলছে, ও রাধে, বলি যখন আঁকা শিখেছিলিস তখন কি গুরু ধরে আঁকা শিখিসনি? গুরু ধরে শিখলে ভুল হতো না, গুরু ধরে শেখেনি বলে ভুল হচ্ছে। রাধারানী বলছে, ললিতা আমি গুরু ধরেই শিখেছিলাম তখন গুরু ধরে আঁকা শিখেছিলাম, কিন্তু আমি ভাবলাম আমি যদি চরণ থেকে আঁকতে শুরু করি, 100 বছর আগে তো কৃষ্ণ আমাকে ছেড়ে চলেই গেছে, এখন যদি চিত্রতে যদি চরণ এঁকে দিই আর এই চিত্রটাই যদি আমাকে ছেড়ে চলে যায়, তাহলে বলতে পারিস ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব, কি নিয়ে আমি ঘরে থাকিব, কি নিয়ে আমি ঘরে থাকিব, আমি ঘরে থাকিব যদি চরণে পেলে চরণে পেলে চিত্র চলে যায়, ও সখী কি নিয়ে আমি ঘরে থাকিব, চরণে পেলে যদি চিত্র চলে যায়, কি নিয়ে আমি ঘরে থাকিব। প্রথমেই রাধারানী ধুতিটা আঁকছেন কোটি দেশ, ধুতি আঁকার পর মানে কোটি আঁকার পর কোমর আঁকার পর ধুতি পরিয়ে দিয়েছে চিত্রতে, কিন্তু সুন্দর করে পরিয়ে দেওয়ার পর এবার বাহু দুটি আঁকছে, মানে হাত দুটি আঁকছে, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, বাহু দুটো আঁকি ছলো ছলো আঁকি মুরলি দিল সেই পারে, দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে কারে। গোবিন্দের হাতে বাঁশি দিয়ে বলছে, ও বধূ একবার শোনাও তোমার মুরলি রঙা, একবার শোনা
ছোঁড়ো আঁখি মুরলি দিল সেই করে। হাত দুটো এঁকে এবার হাতে বাঁশি দিয়ে বলছে, ও বধূ একবার বাঁশিটা শোনাও গো। যে বাঁশির গানে ব্রহ্মার ধ্যান ভাঙে, যে বাঁশির গানে কদম্ব বিকশিত হয়, যে বাঁশির গানে ধেনুগণ আপনি ফিরে, যে বাঁশির সুরে ব্রজগোপীরা পাগলিনী হয়ে যায়, যে বাঁশির সুরে পাষাণ গলে যায়, সেই বাঁশি একবার শুনিয়ে দাও। হ্যাঁ গো মা, বাঁশি শুনে কি পাষাণ গলে, মানে পাথর গলে? ভগবানের নামে এমনই মহিমা, পাথরও গলে যায়। সেই পাথরও গলেছিল কোন দিন লক্ষ্য করুন। পাথর গলেছিল তার প্রমাণ দিয়ে আপনারা সকলে শুনেছেন মা অহল্যার কথা, তাই না? অহল্যার কথা, পাষাণী অহল্যার কথা কে না জানে? পাষাণী অহল্যার কথা কে না জানে? এই যে মা দেখবেন সামনে এই যে আসছে দিনটা 13ই বৈশাখ, এটা নতুন মেঘ, তাই তো? 13ই বৈশাখ নিয়ম আছে বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়ার ডাল দিতে হয়। বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়া ডাল দিতে হয় কেন? যে বাড়িতে শেওড়ার ডাল দেবেন সে বাড়িতে জীবনে বাজ পড়বে না। তার ইতিহাসটা কি? তার ইতিহাস কিন্তু এই অহল্যার সঙ্গে যুক্ত আছে। সত্যযুগে এক ব্রাহ্মণ মুনি ঋষি, যার নাম গৌতম মুনি, আর তার সহধর্মিনী অহল্যা, তারা দুজন কিন্তু একটা আশ্রমে প্রতিদিন নারায়ণের সেবা পূজা করত। এবার তাদের এত এত শিষ্য ছিল, গৌতম মুনির এত এত শিষ্য ছিল, তার মধ্যে প্রধান শিষ্য একজন, সে কে? স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র। হ্যাঁ, এই দেবরাজ ইন্দ্র বাবা জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না। সে তার গুরু মায়ের প্রতি কুদৃষ্টি দিয়েছে। আমরা গুরুদেবকে কি বলি? গুরু বাবা, তাই তো? গুরু যদি বাবা হয় তাহলে গুরুদেবের স্ত্রী কে হবে গো? গুরু মা। তাহলে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র গুরু মাকে পাওয়ার লোভ, কিন্তু পাবো কেমন করে? ওই গুরুদেব যতক্ষণ বাড়িতে থাকবে গুরু মাকে আমার পাওয়া হবে না। তাহলে কি করব? দেখতে হবে গুরুদেব কখন বাড়িতে থাকে না। এবার গুরুদেব বাড়িতে থাকে না কখন? প্রত্যেকদিন ভোরবেলায় স্নান করতে যায়। আপনারা বলবেন মা গো তখনকার সময় তো ঘড়ি ছিল না, তাহলে ভোর হয়েছে জানতো কি করে? ঘড়ি ছিল না তো কি হয়েছে? রাম পাখি তো ছিল। রাম পাখি যখন ডাকতো তার ডাক শুনে সবাই বুঝতো ভোর হয়ে গেছে, মানে অনুমান করত। ইন্দ্র কি করেছে? স্বর্গ থেকে নেমে এসে ওই রাম পাখির দলকে বলছে, ওরে ও রাম পাখির দল, শুনে রাখ, প্রাণে যদি বাঁচতে চাস প্রত্যেকদিন তো ভোরবেলায় ডাকিস, আজকে রাত 12টার সময় ডাকবি, আর যদি না ডাকিস তাহলে সব কটাকে প্রাণে মারব। রাম পাখির দল ভয়ে থরথর করে কাঁপছে, ভয়ে থরথর করে কাঁপছে। এবার প্রতিদিন ভোরবেলায় ডাকে, আজকে রাত 12টায় ডেকে দিয়েছে। আর গৌতম মুনি ঘুমাচ্ছিল, যেই না রাম পাখি ডেকে দিয়েছে 12টার সময়, অমনি গৌতম মুনি ঘুম থেকে উঠে বলছে, এ কি ভোরবেলা হয়ে গেল, এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল। কমণ্ডলটা নিয়ে যেই না গৌতম মুনি স্নান করতে গেলেন, বাবা সেই সুযোগে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র গৌতম মুনির রূপ নিয়ে অহল্যার কাছে এসে দাঁড়িয়েছে। অহল্যা, ও অহল্যা দরজাটা খোলো। অহল্যা মনে করছে তার স্বামী এসেছে, কিন্তু মাগো সে তো জানে না যে স্বামী নয় আসামি। এই যে তাকে ক্ষতি করতে এসেছে সেটা তো জানে না। সে এখন নিজের স্বামী মনে করে দরজা খুলেছে। এ কি এত তাড়াতাড়ি চলে এলে কেন? তুমি স্নান করতে গিয়েছিলে না? গৌতম মুনি বলছে, অহল্যা আমি স্নান করতে গিয়েছিলাম, কিন্তু আমার মনে প্রশ্ন জেগেছে, আমি তোমার কাছে একটা সেবা নিতে চাই, তুমি কি সেবা দেবে? স্ত্রী যেমন স্বামীকে সেবা দেয় সেইভাবে সেবা দেবে? অহল্যা বলছে, নিশ্চয়ই, আমি তো তোমার অর্ধাঙ্গিনী। এটাকে আর বলতে হয়? সে নিজের স্বামী মনে করে তার চরণ সেবা করছে। ওদিকে যে আসল গৌতম মুনি, সে মনে মনে ভাবছে যে আমি স্নান করতে চলে এলাম, কিন্তু ব্যাপারটা কি? অন্যদিন আসি, অন্যদিন যখন স্নান করতে আসি তখন রাস্তাঘাট একটু ফর্সা থাকে, কিন্তু আজকে এত অন্ধকার কেন? কি গো বাবা,
অন্ধকার হবে না? রাত 12টা বাজছে, ঘুটঘুটে অন্ধকার। আমি ঘুমের ঘরে চলে এলাম না তো, না না, আমি বরং একবার ঘুরে যাই। যেই না আসল গৌতম মুনি ঘুরে এসেছে, দেখছি তারই মতো দেখতে একটা পুরুষ তার স্ত্রী অহল্যার পাশে শয়নে আছে। চিৎকার করে বলে উঠল, অহল্যা, লজ্জা করে না? তুমি আমার সহধর্মিনী হয়ে তুমি পর পুরুষের সঙ্গ করো? ও বুঝেছি, আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি এরকম কুকর্ম করো, আজকে হাতে নাতে ধরা পড়েছো। আচ্ছা মা, এবার অহল্যা কি করবে গো? দুটো মানুষ তো একই রকম দেখতে, কে আসল গৌতম মুনি আর কে নকল গৌতম মুনি অহল্যা বুঝতে পারছে না। আসল গৌতম মুনি তখন বলছে, অহল্যা কি করছো তুমি? ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার স্বামী। অহল্যা বলছে, আপনি যদি স্বামী হবেন তাহলে আমার পাশে যে আছে সে কে? বেশ, কে আসল আর কে নকল এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কুমণ্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে, গঙ্গা জলের এত পাওয়ার, গঙ্গা জলের এত শক্তি, অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি স্থাপন করে। গঙ্গা জল যেই না গায়ে পড়েছে, অমনি ইন্দ্রের আসল চেহারা ধরা পড়েছে। কি ইন্দ্র, তুমি আমার শিষ্য না? আমার প্রিয় শিষ্য, আমার প্রধান শিষ্য। জগতে এত এত নারী থাকতে তুমি আর কোনো নারী পেলে না, তুমি তোমার গুরুমাকে হরণ করতে এসেছো। লজ্জা করে না? আমি তোমার গুরু হয়ে তোমাকে অভিশাপ করলাম, যে বস্তুটার জন্য লালায়িত হয়ে এসেছো তোমার সর্ব অঙ্গে যেন ভব ছিন্ন হয়ে যায়। ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও, ক্ষমা করো ওই, ক্ষমা করো মোরে। হরি বল, হরি বল, হরি বল। দেবরাজ ইন্দ্রের বাবা সর্বঙ্গে ভব চিহ্ন হয়ে গেল, মানে যে জনির জন্য লালায়িত হয়েছে সর্বঙ্গে জনি চিহ্ন হয়ে গেল। অহল্যাকে বলছে, অহল্যা, পাপ শুধু ইন্দ্র করেনি, পাপ তুমিও করেছো। আমার জায়গায় অন্য কোনো পুরুষ এসে তোমাকে স্পর্শ করে দিয়ে চলে গেল, আর তুমি বুঝতে পারছো না যে এটা তোমার স্বামী কিনা। আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পাথর হয়ে জন্মগ্রহণ করো। ওমা, গৌতম মুনির অভিশাপে, মানে স্বামীর অভিশাপে তার সহধর্মিনী অহল্যা একটা পাথর হয়ে গেল। কিন্তু পাথর হলে কি হবে? ইন্দ্রের সঙ্গে যে অহল্যার মিলন হয়েছিল তার তো একটা ফল আছে। ফল কি? অহল্যা যখনই পাথর হয়ে গেল, কিছুদিন পর ওই পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হচ্ছে শেওড়া গাছ, শেওড়ার ডাল। সেই জন্য 13ই বৈশাখ শেওড়ার ডাল দিতে হয় বাড়ির ছাদে, বাড়ির চালে, কারণ শেওড়ার ডাল দিলে সে বাড়িতে জীবনে বাজ পড়বে না। কেন? শেওড়ার ডাল হচ্ছে ইন্দ্রেরই সন্তান, তার ঔরসে জন্ম। তাহলে যে বাড়িতে সন্তান থাকবে সে বাড়িতে পিতা কি করবে? ক্ষতি করতে পারবে? ওই জন্য আমরা প্রত্যেকটা মানুষ আমরা শেওড়ার ডাল দিতে হয়। তাহলে আজকে রাধারানী বলছে, প্রাণনাথ, ভগবানের নামের এত মহিমা যে পাষাণ গলে যায়। ওই অহল্যা পাষাণ গলেছিল কখন? যখন রামের চরণ পড়ল। বাবা, একের পর 2 হয় না 3 হয়? একের পর 2 হয়, একের পর 2 হয়। তা সত্য যুগের পরেই দাপর হওয়ার কথা ছিল। শুধু এই পাষাণী অহল্যাকে উদ্ধার করার জন্য যুগটা পরিবর্তন করে ত্রেতা যুগটা আগে এসেছে। তাহলে হওয়ার কত ছিল সত্য, দাপর, ত্রেতা, কলি। সেটা অহল্যার জন্য হয়ে গেল সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে ভক্তকে উদ্ধার করার জন্য ভগবান এসেছে। রামের চরণ পড়েছিল বলে পাষাণী অহল্যা উদ্ধার হয়েছে। তাহলে ভগবানের নামে পাষাণ বলে যায়। দয়া করে শোনাও তোমার মুরলীর গান। সে বাঁশি শোনাচ্ছে বাবা, বাঁশি ধরিয়ে এবার গোবিন্দের কণ্ঠটা আঁকছে। ওমা, আমরা যে শাঁখ বাজাই, শঙ্খ, শঙ্খের গায়ে দেখবেন একটা করে ভাঁজ থাকে না? আমার গোবিন্দের কণ্ঠটার মধ্যে এরকম ভাঁজ, মানে এত সুন্দর, যেটা আমার মতো অধমের দ্বারা বলা সম্ভব নয়, বর্ণনা করা সম্ভব নয়। এরপর রাধারানী বদন আঁকছে। কেমন ভাবে?
আজ মুখে মুখ দিয়া ধনী কাঁদিয়া কাঁদিয়া তারো সনে কহে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা, তার সনে কহে কথা। ধনী মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা, তার সনে কহে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কহে কথা, তার সনে কহে কথা। দাস যদু নাথে কয় শুনর সময় আসিয়া দেখো হে থা। দাস যোজনাথে কয় শুনর সময় আসিয়া দেখো হে থা। যদু নাথে কয় শুনর সময় আসিয়া দেখো হে থা। যোজনাথে কয় শুনর সময় আসিয়া দেখো হে কেননা বলি একবার এসে তুমি দেখে যাও না, একেবারে গৌর হরি দেখে যাও না, একবারই এসে দেখে যাও না। তুমি একবারই এসে দেখে যাও না। তোমাদের রাধা রানী তোমাদের রাধা রানী কেমন আছে একবার এসে দেখে যাও না। তোমার রাধা রানী কেমন আছে একবারই এসে দেখে যাও না। বলি আসিয়া দেখো হে থা। আসিয়া দেখো হে থা। এটা বৃন্দাবনের দশা, বৃন্দাবনে রাধারানীর শেষ দশা, মানে দশম দশা বলতে পারে। ওদিকে নারদ মুনি, নারদের মন বড় অশান্ত। কেন? মন হঠাৎ চঞ্চল হয়ে যাচ্ছে। ও মাইরা, যখন দেখবেন মনটা খুব চঞ্চল হয়েছে, আচ্ছা কোথায় গেলে শান্তি পাবেন বলুন তো? মন যখন দেখবেন খুব চঞ্চলতা হচ্ছে, তখন দুটো জায়গা যাবেন। এক মন্দির, মন্দিরে গিয়ে প্রভুর কাছে বসবেন, দেখবেন মন শান্ত হয়ে যাবে। আর একটা হচ্ছে হরিবাসরে, যতক্ষণ বসে থাকবেন মন শান্ত থাকে, থাকে না? আবার যখন চলে যাবেন, সংসারের একই জ্বালা, প্রতিদিন যা জ্বালা ওই একই জ্বালা শুরু হবে, সব ঘরে একই জ্বালা, কোথাও শান্তি নেই। তাহলে নারদের মনে প্রশ্ন, কোথায় যাব? আজ এক কোলে বসিয়া নারদ ভাবে মনে মনে, এবার একলে বসিয়া নারদ ভাবে মনে মনে। এখনে বসিয়া নারদ ভাবে মনে মনে, আহারে আহারে এক কোলে বসিয়া নারদ ভাবে মনে মনে। কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, 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 আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো। কোথায় গেলে